নমস্কার, প্রত্যহ ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান প্রত্যহ ভাগ্যবার্তার প্রত্যেক সকালে এই সময় আপনাদের সামনে নিয়ে আসা গ্রহগত অবস্থান থেকে শুরু করে ওই দিনের রাশিফল এবং তার সঙ্গে থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ উত্তর বা উপাচার সময় অনুসারে আমরা এগোই। তো আজকেও আমাদের হটস্টেটে রয়েছেন সেই বংশ পরম্পরায় জ্যোতিষচর্চা, সংখ্যাতাত্ত্বিক বিচার বিশ্লেষণ এবং বাস্তু বিচার বিশ্লেষণে সামগ্রিকতায় যিনি মানুষকে সফলতা দিয়ে আসছেন লাগাতার এবং সফলতার সময় ধরে বলে দেন অতীত বর্তমান ভবিষ্যতের নিরিখে তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান। আমাদের হটস্টেটে রয়েছেন ভৃগুশ্রী জাতক। অনেক অনেক স্বাগত পণ্ডিতজিকে অনুষ্ঠানে আসার জন্য। আপনারা রয়েছেন অনুষ্ঠানে কথা বলতে, ফোন করবেন আমাদের সরাসরি কথা বলার নাম্বার 2514510203। তারপর বলছি 2514510203-তে সরাসরি ফোন করতে পারেন। আমরা প্রথমে গ্রহগত অবস্থানে চলে যাই। হ্যাঁ, প্রথমে গ্রহগত অবস্থানে আসব। রবি আজকে মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে, চন্দ্র অবস্থান করছে ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে, মঙ্গল অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, বুধ অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে বৃশ্চিকে, শুক্র অবস্থান করছে মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শনি অবস্থান করছে পূর্বাষাঢ়া নক্ষত্রে অর্থাৎ ধনুতে, রাহু অবস্থান করছে পূর্ণবসু নক্ষত্রে মিথুনে, কেতুর অবস্থান করছে উত্তরাষাঢ়া নক্ষত্রে ধনুতে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটাও কিন্তু শুভ নয়। নানাবিধ সমস্যা ও জটিলতার মধ্যে এগোতে হবে। আজকে নানাবিধ কাজের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে শারীরিকগত সমস্যা, মানসিক টেনশন বজায় থাকবে এবং নতুন কিছু চিন্তা ভাবনার ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত সতর্ক থাকবেন। লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো নতুন কোনো চিন্তাভাবনা আজকের দিনটা না করাই ভালো। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সমস্যা এবং তার পাশাপাশি মতানৈক্য আসতে পারে, গুপ্ত সত্যি বৃদ্ধি হতে পারে। আজকে আপনাদের শুভ দিক উত্তর দিক, শুভ রং হচ্ছে লাল এবং হলুদ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটাও শুভ নয়। নানাবিধ সমস্যা, অর্থ কষ্ট, তার পাশে বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মানসিক টেনশন, শারীরিক বিড়ম্বনা, প্রিয়জনের সাথে মতানৈক্য, দাম্পত্য কলহ, নানাবিধ সমস্যার মধ্যে কিন্তু আজকের দিনটা এগোতে হবে, সতর্কভাবে এগোতে হবে। লেনদেনের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বিরত থাকাই শুভ। বিশেষ করে কর্মপ্রার্থী যারা এবং যারা বিবাহের ক্ষেত্রে অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা শুভাশুভ ফল নাও মিলতে পারে। বিদ্যার্থীদের শুভাশুভ ফল আসবে না। কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পাবে। আজকের দিনে শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক, শুভ রং হচ্ছে লাল এবং সাদা। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, আজকে নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য পাবেন। তা মিথুন রাশির জাতক জাতিকাদের মূলত যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সাফল্য, নতুন কোনো চিন্তা ভাবনা করতে পারেন এবং বিবাহজনিত ব্যাপারে অগ্রসর হতে পারেন, সাফল্য আসবে। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং তার পাশাপাশি হচ্ছে দূরভ্রমণে কিন্তু যোগ আসতে পারে। মিথুন রাশির শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আজকে হলুদ এবং সবুজ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি নানাবিধ বিড়ম্বনা থাকবে। আজও কিন্তু আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতামূলক অবলম্বন করবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের মূলত শুভ কাজের ক্ষেত্রে সকাল 10টা থেকে 3টের মধ্যে করতে হবে। আর এর 3টের পর থেকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভাশুভ ফল আসবে না। এবং বিবাহের ব্যাপারে যারা অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রে বলবো যে আজকের দিনটি সম্পূর্ণভাবে বিরত থাকাই শুভ। এবং যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু লেনদেনের ক্ষেত্রে কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এবং অর্থ লাভের যোগ আছে 3টের পর থেকে। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে জটিলতা আসতে পারে, সতর্ক থাকবেন। মানসিক টেনশন, প্রিয়জনের সাথে সমস্যা এবং তার পাশাপাশি দাম্পত্য কলহ যোগ আসতে পারে, সতর্কতামূলক অবলম্বন করবেন। আজকে আপনাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শুভাশুভ ফল মিলবে। অর্থ লাভ, তার পাশাপাশি নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য আসবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মানসিক টেনশন থাকবে এবং তার পাশাপাশি ছোটোখাটো শারীরিক বিড়ম্বনা আসতে পারে এবং তা সত্ত্বেও কিন্তু আজকে শুভাশুভ ফল আসবে। এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে আজকের দিনে যে কোনো লেনদেনের ক্ষেত্রে কিন্তু আপনারা অগ্রসর হতে পারেন, সাফল্য পাবেন। সিংহ রাশি যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে উন্নতি এবং তার পাশাপাশি নতুন কোনো পদোন্নতির মতো যোগ কিন্তু আসতে পারে এবং দূরভ্রমণের যোগও কিন্তু আপনাদের আসতে পারে। বিদ্যার্থীদের শুভাশুভ ফল মিলবে। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে লাল এবং নীল। কন্যা
কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি শুভ নয়। আজকে কিন্তু নানাবিধ বিড়ম্বনার মধ্যে থাকবেন, মানসিক টেনশন বজায় থাকবে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের বিদ্যার্থীদের শুভাশুভ ফল মিলবে না, এবং বিশেষ করে যারা ব্যবসায়ী তারা কিন্তু দারুণ সতর্ক থাকবেন। নানাবিধ সমস্যা আসতে পারে, অর্থ কষ্ট আসতে পারে, এবং অর্থ উন্নতি কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারে। এবং যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সত্যবৃদ্ধি, এবং তার পাশাপাশি কর্মক্ষেত্রে মতানৈক্য, এবং কন্যা রাশির জাতক জাতিকাদের যারা বয়োজ্যেষ্ঠ তাদের শারীরিক বিড়ম্বনার যোগ আছে। আজকে আপনাদের শুভ দিক উত্তর দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি শুভ। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, সাফল্য আসবে, অর্থনৈতিক সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য আসবে। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, তার পাশাপাশি যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হওয়ার ক্ষেত্রে কিন্তু তুলা রাশির আজকের দিনটি শুভ। বিবাহের ব্যাপারে অগ্রসর হতে পারেন, যারা কর্মপ্রার্থী তারা অগ্রসর হতে পারেন, বিদ্যার্থীদের শুভাশুভ ফল মিলবে। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে নীল এবং সাদা। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি শুভ নয়। মানসিক টেনশন বজায় থাকবে, শারীরিক বিড়ম্বনা, যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন। আজ নানাবিধ সমস্যার জটিলতা আসতে পারে, গুপ্ত শত্রু, অযথা মতানৈক্য জড়াবেন না। তার পাশাপাশি পারিবারিক দিক থেকে কিছু কিছু সমস্যা আসতে পারে, এবং বিদ্যার্থীদের শুভাশুভ ফল মিলবে না। ব্যবসায়ীরা লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং নীল। পরের রাশির ফলে আমরা যাব, তার আগে আমি একটুখানি চেম্বারগুলো বলে দিই। আগামীকাল খড়গপুর চেম্বার রয়েছে পণ্ডিতজির, শুক্রবার অর্থাৎ আগামীকাল খড়গপুর। 28শে এপ্রিল অর্থাৎ সানডে রবিবার দিনে শিলচর চেম্বার, 1 মে কৃষ্ণনগর, 3 মে হাতিবাগান চেম্বার, 5 মে দিল্লি চেম্বার, 9 মে গুয়াহাটি চেম্বার, 10 মে আগরতলা চেম্বার, 11 মে দুর্গাপুর চেম্বার এবং 12 মে অর্থাৎ 12 মে আসানসোল চেম্বার রয়েছে। সপ্তাহে দুদিন রবিবার এবং বুধবার বারাসাত চেম্বারে আপনারা পাচ্ছেন পণ্ডিতজিকে। সোমবার গড়িয়াহাট চেম্বার, মঙ্গলবার বালির চেম্বারে ওনাকে পাচ্ছেন। ফোন নম্বর 9836719080, 9836646559। দুটি ফোন নাম্বারে কিন্তু বুকিং অন অবশ্যই রয়েছে। 9836719080 এই নাম্বারটিতে, প্রথম নাম্বারটিতে হোয়াটসঅ্যাপেও আপনারা বুকিং করতে পারেন, কারণ পার্টিকুলার প্রথম নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ চালু রয়েছে। আমরা এখন কি হোয়াটসঅ্যাপের একটি উত্তরে যাব। একজন হোয়াটসঅ্যাপ করেছেন পণ্ডিতজিকে, তার উত্তরে যাচ্ছেন। আচ্ছা, এটা পাঠিয়েছেন, নমস্কার পণ্ডিতজি, আমি আপনার প্রত্যহ ভাগ্যবার্তা অনুষ্ঠানের নিয়মিত দর্শক। আমাদের বাড়ির সকলে এই অনুষ্ঠান দেখে দিন শুরু করে। আমার নাম কেকা নিয়োগী। আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। আপনি দয়া করে আমার মেয়ের জন্মছক বিচার করে একটু বলেন ওর এডুকেশন কেমন হবে, এবং ওর কখনো কোনো দিন অভিনয় জগতে যেতে পারবে কিনা। আচ্ছা, তা জানালে খুবই উপকৃত হব। আমার মেয়ের নাম হলো প্রগতি নিয়োগী। ওর জন্ম 16ই অক্টোবর 2000, জন্মের সময় 1টা 30 জন্মস্থান আরামবাগ, হুগলি। আচ্ছা, ওর জন্মবার হলো সোমবার। আশা করি আপনি আমার মেয়ের সম্পর্কে জানাবেন, অপেক্ষা রইলাম, ধন্যবাদ। আচ্ছা, 16ই অক্টোবর এবং 1টা 30 হুগলিতে জন্ম। হ্যাঁ, জন্মছকটা আমি বিশ্লেষণ করছি। কোথা থেকে ফোন লিখেছেন? উনি লিখেছেন হুগলি থেকে, হুগলি আরামবাগ। হ্যাঁ, যাই হোক। আচ্ছা, হ্যাঁ, 16ই অক্টোবর সোমবারেই জন্ম, মকর লগ্ন, বৃষ রাশি। আচ্ছা, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়ি গণর। আচ্ছা, এবার আমি জন্মছকে আসছি। জন্মকালীন শুধু বৃহস্পতি এবং শনি বক্রী অবস্থায় ছিল, বৃহস্পতি এবং শনি। আচ্ছা, লগ্ন হচ্ছে মকর লগ্ন, লগ্নপতি কারক গ্রহ শনি হচ্ছে বৃহস্পতি যুক্ত অবস্থায় আছে। পঞ্চমপতি কারক গ্রহ শুক্র পঞ্চমভাবে দৃষ্ট, এবং পঞ্চমপতি এবং দশমপতি, অর্থাৎ মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের ভূমিকা হচ্ছে সবচাইতে বড়। এবং একটা জিনিস মনে রাখতে হবে, যদি কখনো কেউ ক্রিয়েটিভ লাইনে সাকসেস আসে তার ক্ষেত্রে কিন্তু শুক্রের ভূমিকা সবথেকে বেশি। এবং শুক্র যদি শুভ অবস্থা থাকে তার কিন্তু ক্রিয়েটিভ সংক্রান্ত সাফল্য দেয়, এবং তার নানাবিধ শিক্ষার ক্ষেত্রে সাফল্য দেয়। এবং মকর লগ্ন জাতক জাতিকাদের মূলত শুক্রকে মানে সবসময় লক্ষ্য করতে হবে। শুক্র যদি অশুভ অবস্থা থাকে তার জীবনে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসে। এবং এই শুক্র দেখা যাচ্ছে পঞ্চমপতি এবং দশমপতি কারক গ্রহ।
এই শুক্র হচ্ছে বৃহস্পতি দৃষ্ট অবস্থায় আছে, বৃহস্পতির সপ্তম দৃষ্টি শুক্রের ওপর। তার পাশাপাশি সপ্তমপতি কারক গ্রহ চন্দ্র তুঙ্গী বৃহস্পতি যুক্ত এবং জীবযোগ, এবং রবি হচ্ছে এর ভাগ্যস্থানে অবস্থান করছে। রবি হচ্ছে আত্মকারক গ্রহ, এবং রবি হচ্ছে নবাংশ চক্রের বর্গোত্তম অবস্থায় আছে। দেখে নিচ্ছি 1 মিনিট আর একটু ডিটেলসে। হ্যাঁ, রবি হচ্ছে জন্মছকে বর্গোত্তম অবস্থায় আছে এবং আত্মকারক গ্রহ। যদি কখনো রবি জন্মকালীন আত্মকারক গ্রহ যদি হয় বা বর্গোত্তম অবস্থায় হয়, সে যদি ভাগ্যস্থানে অবস্থান করে, কারণ রবি হচ্ছে নাম যশ প্রতিষ্ঠা দেয়, এবং এই রবি যদি শুভ অবস্থায় থাকে এবং এই রবির উপরে বৃহস্পতির আবার পঞ্চম দৃষ্টি আছে, অর্থাৎ ওর জীবনে কিন্তু সাফল্য পাওয়ার মতন ছক। তার পাশাপাশি ওর হচ্ছে জন্মছকে যদি অভিনয় জগতে সাফল্য পেতে হয়, তার মূলত 2-3টে যোগ দেখতে হবে। সেটা হচ্ছে সপ্তম ভাব দেখতে হবে, দ্বিতীয় ভাব দেখতে হবে, নবম ভাব দেখতে হবে, দশম ভাব দেখতে হবে। দ্বিতীয় কেন? দ্বিতীয় যারা ভালো অভিনয় করে তাদের ক্ষেত্রে সেকেন্ড হাউসটা কিন্তু সবসময় পজিটিভ থাকতে হবে, কারণ সে যখন অভিনয় করে, ভালো অ্যাঙ্কার যারা হয় তাদের সেকেন্ড হাউস, অর্থাৎ তাদের যে কণ্ঠস্বর, কণ্ঠ, সেটা হচ্ছে মেইন। এবং সেই জন্য সেকেন্ড হাউসের অধিপতিকারক গ্রহ হচ্ছে শনি। শনি কিন্তু বৃহস্পতিযুক্ত অবস্থায় আছে, পঞ্চমে আছে। শনি বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করছে। আর তার পাশাপাশি কি হচ্ছে, চন্দ্র হচ্ছে সপ্তম ভাব। চন্দ্র কিন্তু তুঙ্গী, চন্দ্র তুঙ্গী বৃহস্পতিযুক্ত একটা জীবযোগ হয়ে যাবে। পঞ্চমে জীবযোগ কিন্তু সাংঘাতিকভাবে ভালো ফল দেয়। বিশেষ করে জীবযোগের কিছু কিছু জায়গা আছে যেগুলো ভালো শুভ ফল দেয়, চতুর্থভাবে, পঞ্চমভাবে, নবমভাবে, দশমভাবে। এই কটা ক্ষেত্রে কিন্তু জীবযোগের সবচাইতে বেশি ফলাফল আসে। যাই হোক, পঞ্চমভাবে এর জীবযোগ, এবং চন্দ্র হচ্ছে তুঙ্গী অবস্থা আছে নবম প্রতিকারক গ্রহ বুধ দশমভাবে অবস্থান করছে, এবং দশম প্রতিকারক গ্রহ শুক্র একাদশভাবে অবস্থান করছে। এবং এটাকে বলা হয় নবমপতি দশমে, দশমপতি একাদশে থাকলে এটাকে বলে অমলা যোগ বলে। এবং যাদের জীবনে অমলা যোগ থাকে, এবং অমলা যোগের ক্ষেত্রে কিন্তু জীবনে সাফল্য আসে, তাদের কর্মজীবনে সাফল্য আসে তাদের। এবং তার পাশাপাশি এর জন্মছকে দেখা যাচ্ছে যে বৃহস্পতি যখন সপ্তমপতি এবং পঞ্চমপতির সঙ্গে কম্বিনেশন থাকে, সপ্তমপতি এবং পঞ্চমপতির সঙ্গে যদি কম্বিনেশন যদি বৃহস্পতির সাথে থাকে, সেটাকে বলা হয় রত্নাঞ্জলি যোগ। এই রত্নাঞ্জলি যোগের ক্ষেত্রে কিন্তু তাদের জীবনে সাফল্য আসে। এবং তার পাশাপাশি অভয়চারী যোগ আছে, এবং তার পাশাপাশি হচ্ছে জীব যোগ আছে। মানে একাধিক যোগ কিন্তু এই জন্মছকে আমি পাচ্ছি। শুক্রের স্বক্ষেত্রে দৃষ্ট, মঙ্গলের স্বক্ষেত্রে দৃষ্ট। এবং তার পাশাপাশি দেখতে হয়, যেটাকে মূলত দেখতে হয়, শুধু জন্মছক দেখলেই হয় না, তার পাশাপাশি দেখতে হয় তার জীবনে যখন সাফল্য আসবে, সেই গ্রহের ভূমিকা, অর্থাৎ দশা অন্তর্দশা তাকে সাপোর্ট দিচ্ছে কিনা। এতদিনের মঙ্গলের মহাদশা ছিল, মঙ্গল হচ্ছে জন্মছক অনুযায়ী চতুর্থপতি এবং একাদশপতি কারক গ্রহ। এরপরে আসবে হচ্ছে রাহুর মহাদশা। রাহু হচ্ছে এই ফেব্রুয়ারি মাস থেকে রাহুর মহাদশা পড়েছে, অর্থাৎ 2019-এর ফেব্রুয়ারি মাস থেকে রাহুর দশা শুরু হয়েছে। রাহু মূলত ফল দেয় কোথায়? রাহু আমরা জানি মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত যদি রাহুর অবস্থান থাকে, রাহু যদি কারো জন্মছকে তৃতীয় পতি অথবা ষষ্ঠপতি কারক হয়, তাহলে কিন্তু তার শুভ ফল দেয়। আর রাহুর যদি বৃষে বা মিথুনে যদি ষষ্ঠপতি থাকে, তাহলে কিন্তু জীবনে সাংঘাতিক ফল দেয়। রাহুর যে ফলাফল আসে, রাহুর মহাদশার যে ফলাফল দেয়, কোনো শুভ গ্রহ দিতে পারে না। সে বৃহস্পতির মহাদশা আসুক বা বুধের মহাদশা আসুক, শুক্রের মহাদশা আসুক, রাহু যদি পজিটিভ হয়, তার যে মহাদশা আসবে তার মতন ফলাফল কোনো গ্রহ দেয় না, কোনো শুভ গ্রহ দেয় না, কোনো অশুভ গ্রহ দেয় না। কারণ রাহু হচ্ছে এর জন্মছকের ষষ্ঠপতি কারক গ্রহ এবং মিথুনে অবস্থান করছে। অর্থাৎ রাহুর মহাদশা কিন্তু একে চূড়ান্ত সাফল্য দেবে, চূড়ান্ত সাফল্য। এবং রাহুর মহাদশাটা কিন্তু 18 বছর কিন্তু চূড়ান্ত সাফল্য পাবে। তার পাশাপাশি এর জন্মছক অনুযায়ী যে গ্রহগত অবস্থান আছে, উচ্চ শিক্ষা এবং অভিনয় জগতে সাফল্য, তার পাশাপাশি গ্রহের দশা অনুযায়ী সেটাও কিন্তু ওর পক্ষে পজিটিভ। আমি কিন্তু এই জন্মছকটা কিন্তু খুব প্রাধান্য দিয়েছি ভালো ভালো যোগ থাকার জন্য।
এবং এই ধরনের যোগ কিন্তু খুব কম দেখা যায়। কারণ সবসময় আমি একটা জন্মছক নিয়ে আপনাদের পরে আলোচনা করব এই সে অভিনয় জগতেরই। আমার কাছে 3 দিন আগে এসেছিল, সে 12 সালে এসেছিল। সে একটা মানে অন্য লাইনের ছিল, সে হচ্ছে আপনাদের হঠাৎ করে ওই লাইন থেকে সে মানে আপনার এই বিশেষ করে ফিল্ম লাইনে আসে। সে প্রথম সিনেমাটা যখন করেছিল সেটা আপনারা অনেকেই জানেন বিসর্জন। সে সিনেমাটা কিন্তু রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিল। কিন্তু সে কিছুদিন আগে একটা নতুন সিনেমা সে রিলিজ করলো, জাস্ট এই মাসে, নাম বলবো না, তার নামও বলবো না। সেক্ষেত্রে একটু ফ্লপ হয়েছিল। কেন হয়েছিল সেটা আমার কাছে এসেছিলো। সেই জন্য হচ্ছে আমি পরে ওই জন্মছক নিয়ে আলোচনা করবো ক্রিয়েটিভ জগতে। যাই হোক, আমি সেটা হচ্ছে আমি মূলত যেটা বলবো সেটা হচ্ছে যে এর জন্মছকের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ভালো পজিটিভ জায়গা পেয়েছি। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এর অনুযায়ী কিন্তু এর আগামী দিন কিন্তু ভবিষ্যৎ ভালো এবং সাফল্য পাওয়ার মতো ছক। একে হচ্ছে আপনি নজর দিন ও সাফল্য পাবে জীবনে। একদম, উনি তো বলেই দিলেন যে সাফল্য পাওয়ার মতো ছক, যেখানে যেখানে সমস্যা সেগুলোকে রেকটিফাই করতে হবে। আমাদের যে বন্ধু অপেক্ষা করছেন আমাদের সাথে। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? শুভ নববর্ষ। শুভ নববর্ষ, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি, মোনালিসা দাস। আচ্ছা, কার আমি সম্বন্ধে আমার জানেন? হাজবেন্ড সম্পর্কে জানতে চাই। হাজবেন্ডের কি নাম? অনিকেত দাস। আচ্ছা, অনুষ্ঠান দেখেন পণ্ডিতজির? আমাদের প্রতিদিন সকালটাই শুরু হয় পণ্ডিতজির অনুষ্ঠান দেখে। আচ্ছা আচ্ছা, বাহ, ভীষণ ভালো লাগে। আমি পণ্ডিতজির রাশিফলের অপেক্ষাতেই বসে থাকি। আচ্ছা আচ্ছা। কেউ এসেছিল কখনো পণ্ডিতজির কাছে? সুযোগ হ্যাঁ, হয়েছিল? আমার পরিচিত একজন গিয়েছিল পড়াশোনার জন্য। সে আচ্ছা। মাধ্যমিক দিয়েছে, এখনো রেজাল্ট তো বেরোয়নি। বাহ, ভেরি গুড। আচ্ছা, আপনি আপনার হাজবেন্ডের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 16ই অক্টোবর 16ই অক্টোবর, হ্যাঁ। 67, 67, টাইম অফ বার্থ 2:45 PM। 2:45 PM। আচ্ছা, জন্মস্থান কি দুর্গাপুরেই? হ্যাঁ, দুর্গাপুর। আচ্ছা, একটু ওয়েট। এটা কার বললেন যেন? ওনার হাজবেন্ডের। হাজবেন্ড না? দুর্গাপুরে জন্মস্থান, কিন্তু একটু ওয়েট করুন, উনি দেখে নিক ছকটা। আপনি তো জানেনই ওনার অনুষ্ঠানের ধারা, হ্যাঁ, প্রশ্ন আমি করতে হয় না। প্রতিদিন দেখি। একদম, এটা দেখে নিক উনি। আচ্ছা, জন্মবারটা সোমবার তো? হ্যাঁ, সোমবার। কুম্ভলগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণনা, ঠিক আছে? আচ্ছা। জানতেন? হ্যাঁ, কুম্ভ লগ্ন আর মীন রাশিতে যায়। আচ্ছা, এবার আমি জন্মছকে আসছি। জন্মছক অনুযায়ী হচ্ছে ওনার কুম্ভ লগ্ন, লগ্নের দ্বিতীয় শনিচন্দ্র অবস্থান করছে, সপ্তমে শুক্র বৃহস্পতি, অষ্টম নবমে বুধ এবং দশম প্রতি কারক গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে একাদশভাবে অবস্থান করছে। আচ্ছা, সপ্তম অষ্টম নবমে হচ্ছে নবম প্রতি কারক গ্রহ হচ্ছে শুক্র বৃহস্পতি যুক্ত অবস্থা আছে এবং দশম প্রতি কারক গ্রহ মঙ্গল। মঙ্গল হচ্ছে মঙ্গলের উপরে হচ্ছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আছে। আচ্ছা, এবার আমি এখন বর্তমানে গ্রহগত দশান্তর্দশা দেখছি। গ্রহগত দশান্তর্দশা অনুযায়ী কিন্তু এখন বর্তমানে শুক্রের মহাদশা চলছে। শুক্র মূলত ওনার সপ্তম অষ্টম নবম প্রতি কারক গ্রহ। শুক্রের মহাদশা, তার পাশাপাশি হচ্ছে বৃহস্পতির অন্তর্দশা শেষ হলো এবং শনির অন্তর্দশা। শনির অন্তর্দশা মূলত ওনার পক্ষে ভালো নয়। এবং জন্মছক অনুযায়ী হচ্ছে রবি হচ্ছে ওনার অষ্টমে অবস্থান করছে। রবি হচ্ছে অষ্টমে অবস্থান করলে কী হবে, বর্গত হবে। ওনার কিন্তু চাকরির ক্ষেত্রে, কর্মক্ষেত্রটা কিন্তু খুব খারাপ পাচ্ছি না, কিন্তু মূলত এই সময়টা কিছু কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে। এই শনির, হ্যাঁ, বৃহস্পতি, শুক্র শনির দশান্তর্দশাটা মূলত ওনার পক্ষে ভালো নয়। দেখুন, ওনার ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে বৃহস্পতি যুক্ত এবং তার পাশাপাশি কর্মপতি কারক গ্রহ মঙ্গল। মঙ্গলের উপরে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি। ওনার রবি হচ্ছে জন্মছকের বর্গোত্তম অবস্থায় আছে এবং কর্মজীবনের যে খারাপ সেটা বলবো না, কিন্তু কর্মজীবনে খারাপ থেকে এখন কি হবে, কর্মজীবনে নানাবিধ সমস্যা আসতে পারে এই সময়টা, ঠিক আছে? উন্নতি আসছে না। আচ্ছা, ওর বলুন। হ্যাঁ বলুন। ওর একটা অ্যাওয়ার্ড পাওয়ার কথা আছে, কিন্তু সেটা নমিনেট হয়েও কিন্তু ওর হচ্ছে না। ওটাই বলছে বিড়ম্বনা, সেটা হচ্ছে না। ওটাই বলছেন পণ্ডিতজি যে কর্মবিড়ম্বনা। কারণ যার রবি, আমি একটা এর আগে এই মেয়েটির প্রোগ্রাম বললাম না, আগের যে রবি যখন বর্গোত্তম অবস্থা থাকবে তার জীবনে কিন্তু কর্মজীবন কিন্তু ভালো হবে, সুনাম থাকবে, সুনাম আছে। আপনার
মানে হ্যাঁ, হাজবেন্ডের কর্মজীবনে সুনাম আছে সেদিকে সুনাম এবং আছে। সে হচ্ছে ভালো চাকরিও করেন, ঠিক আছে, হ্যাঁ, ও দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি করে। হ্যাঁ। চাকরিও করেন, ভালো চাকরি করেন এবং সুনাম আছে ওনার কর্মক্ষেত্রে। এবং তার পাশাপাশি হচ্ছে ওনার, দেখুন একটা কথা কি জানেন তো, মানুষের জীবনে তো সবসময় সমান যায় না, কারণ কিছু কিছু দশা অন্তর্দশাগুলো আছে যেগুলো নেগেটিভ ফল দেয়। ওনার শনির অন্তর্দশা চলছে। শনি মূলত ওনার জন্মছকের লগ্নপতি কারক গ্রহ এবং দ্বাদশপতি কারক গ্রহ সেকেন্ড হাউসে অবস্থান করছে। আর তার সাথে সাথে শুক্রের মহাদশা, শুক্র এবং শনির মহাদশাটা কারো ভালো দেয় না। শুক্র শনির মহাদশা, শনি শুক্রের মহাদশা ভালো দেয় না। এবং শুক্র শনির মহাদশা যখন চলছে, এই শুক্রের সাথে শনি হচ্ছে ওনার ষষ্ঠ এবং অষ্টম সম্পর্ক আছে। ষষ্ঠ অষ্টম সম্পর্কযুক্ত গ্রহের দশান্তর্দশা মূলত নানাবিধ সমস্যা দেয়, বুঝতে পেরেছেন তো? পণ্ডিতজি, আমাদের অর্থনৈতিক উন্নতিটা কবে হবে, আর অর্থনৈতিক। বাড়িঘর কি আদৌ হবে কোনোদিন? হ্যাঁ, বাড়িঘরের যোগ কিন্তু আপনার আছে। আপনি 2021 সালের পর থেকে ওনার যা জন্মছক আছে খুব ভালো ফল পাবেন উনি 2021 সালের পর থেকে, মানে ঠিক নেক্সট টু আছে? নেক্সট ইয়ার। হ্যাঁ, কারণ এই সময় থেকে হচ্ছে ওনার পঞ্চমপতি বুধের অন্তর্দশা শুরু হবে। তার পাশাপাশি শুক্র ভাগ্যপতি কারক গ্রহ, ভাগ্যপতি এবং পঞ্চমপতি দশা অন্তর্দশা এমনি শুভ ফল দেয়, ভালো ফল দেয়। এবং এই বুধ এবং শুক্রের সম্পর্ক হচ্ছে তৃতীয় একাদশ। ওনার সময়, এই সময়টা খুব ভালো সময় আসবে 21 সাল থেকে। আর্থিক উন্নতিটা আর্থিক কিরকম উন্নতি হবে? এবং তার পাশাপাশি হচ্ছে মানে নতুন কিছু অ্যাসেট বা গৃহাদি যোগ এগুলো আসবে। শুক্রের মহাদশা সচরাচর, হ্যাঁ, শুক্র কিন্তু গৃহাদি দেয়, বাড়ি গাড়ি সম্পত্তি সমস্ত কিছু। 2021 কোন মাসে পণ্ডিতজি? ফেব্রুয়ারি পর থেকে সাফল্য পাবে উনি। ফেব্রুয়ারি। হ্যাঁ, একদম। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমাদের প্রায় সময় তো শেষের দিকে যাচ্ছে। আমি একটুখানি বলে দিই যে লাস্ট যে রাশিফলগুলি রয়েছে আমাদের সময়ের মধ্যে, সেই রাশিফল আমরা চলে যাব, 3 মিনিট আছে। হ্যাঁ, ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু মূলত বিশেষ শুভাশুভ ফল মিলবে না। আজও কিন্তু মানসিক টেনশন বজায় থাকবে, শারীরিক বিড়ম্বনা এবং অর্থনৈতিক দিক থেকে উন্নতিতে সমস্যা। এবং ধনুরাশির জাতক জাতিকাদের মূলত বিশেষ করে ব্যবসা করছেন যারা, তাদের ক্ষেত্রে সতর্ক অবলম্বন করতে হবে, সতর্কতা। এবং বিদ্যার্থীদের শুভাশুভ ফল মিলবে না। এবং আজকে কিন্তু শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং নীল। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটাও কিন্তু বিশেষভাবে শুভ। আজকে যে কোনো কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, তার পাশাপাশি নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। আজকে হচ্ছে আপনাদের যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে উন্নতি এবং ব্যবসার ক্ষেত্রে সাফল্য, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ এবং বিশেষ করে বিদ্যার্থীদের শুভাশুভ ফল মিলবে। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে নীল এবং সাদা। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি শুভ নয়। মানসিক টেনশন বজায় থাকবে, অর্থনৈতিক সমস্যা, তার পাশাপাশি অর্থনাশ, বিশেষ করে শুভ কাজের ক্ষেত্রে নানাবিধ বিড়ম্বনা এবং যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু সতর্কতামূলক অবলম্বন করতে হবে। শত্রু বৃদ্ধি হতে পারে এবং অযথা মানসিক টেনশন আসতে পারে, শারীরিক বিড়ম্বনা। বিদ্যার্থীদের শুভাশুভ ফল মিলবে না। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে নীল এবং লাল। এবং তার পাশাপাশি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি কিন্তু শুভাশুভ ফল মিলবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিশ্র ফল। যাবতীয় শুভ কাজ কিন্তু বেলা 3টের মধ্যে সারবেন। 3টের পর থেকে কিন্তু শুভ ফল আসবে না। তারপরে কিন্তু মানসিক টেনশন বৃদ্ধি পাবে, শারীরিক কিছু বিড়ম্বনা আসতে পারে। এবং যাবতীয় অর্থনৈতিক লেনদেন এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু বেলা 3টের মধ্যে করবেন। এবং বিশেষ করে যারা কর্মপ্রার্থী বা যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছিলেন, তাদের ক্ষেত্রে বলবো বেলা 3টের মধ্যে কিন্তু আপনারা সাফল্য পাবেন, তারপরে কিন্তু পাবেন না। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং সবুজ। আপনাদের একটুখানি আবারও বলে দিই যে আগামীকাল 26 তারিখ খড়গপুরে কিন্তু চেম্বার করছেন পণ্ডিতজি, এবং রবিবার 28 এপ্রিল 28 এপ্রিল শিলচর চেম্বার রয়েছে। মে মাসের প্রথম দিন থেকে ওনার চেম্বার রয়েছে। 1 মে, 1 মে কৃষ্ণনগরে উনি চেম্বার করছেন, 3 মে হাতিবাগানে, 5 মে দিল্লি, 9 মে গুয়াহাটি চেম্বার করছেন, 10 মে আগরতলায়, 11 মে দুর্গাপুর চেম্বার ওনার, 12 মে অর্থাৎ 12 মে আসানসোল, রবি এবং বুধবার বারাসাত, সোমবার গড়িয়াহাট, মঙ্গলবার বালি। 9836719080 9836664655 দুটি নাম্বারে ফোনে বুকিং করুন। প্রথম নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে বুকিং করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ জানাই পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।